এবারে মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য দেখো প্রত্যেকটা 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে 1248 গুণ দুটো হস্তশিল্প, 2 দিয়ে গুণ, তাহলে এখানে আমরা পাবো। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতি 17 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 17 দাগের অঙ্ক আছে। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর আজকের ক্লাসে 17 দাগের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক। অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও যে হাসিমা বিবির দুটি তাঁত আছে, সেই প্রত্যেকটি তাঁত তিনি 1248 টাকায় বিক্রি করলেন। এবারে দুটো তাঁতের ক্রয় মূল্য আলাদা ছিল, তার মানে লাভ ক্ষতির পরিমাণও আলাদা। প্রথমটিতে তিনি 4% লাভ করলেন, কিন্তু দ্বিতীয়টিতে তিনি ক্ষতি করলেন কত? 4%। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুটো তাঁত যদি 1248 টাকা করে বিক্রি করে প্রত্যেকটা, তাহলে তার মোটের ওপর লাভ হলো না ক্ষতি হলো? তাহলে আমরা লিখব প্রথমটিতে 4% লাভ। এখন লিখব বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে ক্রয় মূল্য। 4% লাভ হয়েছে, তার মানে বিক্রি করেছে তিনি 100 প্লাস 4, মানে 104 টাকায় বিক্রি করেছেন, তবে 4 টাকা লাভ হয়েছে শতকরা। ক্রয় মূল্য তাহলে কত? 100 টাকা। তাহলে 100 টাকায় কিনে 104 টাকায় বিক্রি করলে তাহলে 4% লাভ হবে। এবারে সেইটা বিক্রি করেছে কত টাকায়? না 1248 টাকায়। তাহলে 1248 টাকায় বিক্রি করলে তার ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা লিখব এখানে ক্রয় মূল্য, মানে প্রথমটির ক্রয় মূল্য। এখানে আমরা লিখব ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, বাই বিক্রয় মূল্য কত? না 104 টাকা। তাহলে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু পরবর্তী বিক্রয় মূল্য, অর্থাৎ পরে যে বিক্রিটা করেছে 1248 টাকায়, এই 1248 টাকা আমরা গুণ করব। দেখো এখানে 104 আর 1248 এই দুটো কাটলে এখানে আমরা 12 পাবো, অর্থাৎ 104কে 12 দিয়ে গুণ করলে 1248 পাবো। তাহলে 12-র সঙ্গে 100 গুণ করলে এখানে আমরা কত পাচ্ছি? না 1200 টাকা। অর্থাৎ প্রথমটি তিনি 1248 টাকায় বিক্রি করেছেন, সেইটার ক্রয় মূল্য ছিল 1200 টাকা, এর জন্য তার 4% লাভ হয়েছে। কিন্তু দ্বিতীয়টাতে, তাহলে এটা হলো আমাদের প্রথমটা। এবারে আমরা লিখব দ্বিতীয়টিতে কি হয়েছে? না 4% ক্ষতি হয়েছে। তাহলে 4% ক্ষতি। ক্ষতি মানে কি? না বিক্রয় মূল্য কম ছিল, ক্রয় মূল্য বেশি ছিল। তাহলে এখানে আমরা লিখব বিক্রয় মূল্য, আর ওপারে লিখব ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা? না 100 মাইনাস 4। দেখো তবে 4% ক্ষতি হবে। 100 টাকায় 4 টাকা ক্ষতি হতে গেলে সেইটা বিক্রি করেছে 100 থেকে 4 মাইনাস করলে 96 টাকায়, যার ক্রয় মূল্য ছিল 100 টাকা। অর্থাৎ 100 টাকায় কিনে 96 টাকায় বিক্রি করলে তাহলে 4% ক্ষতি হবে। এবারে সেই হস্তশিল্পটা 1248 টাকায় তিনি বিক্রি করেছেন, তাহলে সেইটার ক্রয় মূল্য কত ছিল? তাহলে এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে ক্রয় মূল্য আমরা বের করে নেব। কি না ক্রয় মূল্য সমান এখানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু পরবর্তী বিক্রয় মূল্য, এখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করেছি। তাহলে ক্রয় মূল্য কত? 100 বাই বিক্রয় মূল্য কত? 96 ইন্টু পরবর্তী বিক্রয় মূল্য 1248। তাহলে এইটা আমরা কাটাকাটি করব। দেখো 96কে 13 দিয়ে গুণ করলে আমরা 1248 পাবো, 13-র সঙ্গে 100 গুণ করলে এখানে পাবো 1300 টাকা। অর্থাৎ
এই হস্তশিল্পের ক্রয় মূল্য ছিল ১৩০০ টাকা, তিনি সেইটা ১২৪৮ টাকায় বিক্রি করেছেন, ফলে ৪% ক্ষতি হয়েছে। আর প্রথমটাতে যার ক্রয় মূল্য ছিল ১২০০ টাকা, সেইটা ১২৪৮ টাকায় বিক্রি করে তার ৪% লাভ হয়েছে। এবারে আমরা লিখব মোট ক্রয় মূল্য, অর্থাৎ প্রথমটার কেনা দাম কত না ১২০০ টাকা, প্লাস দ্বিতীয়টার কেনা দাম কত না ১৩০০ টাকা। এই দুটো আমরা যোগ করলে মোট কত টাকা খরচ হয়েছে না ২৫০০ টাকা খরচ হয়েছিল হস্তশিল্প দুটো কিনতে। এবারে মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য দেখো, প্রত্যেকটা ১২৪৮ টাকায় বিক্রি করেছে, তাহলে ১২৪৮ গুণ দুটো হস্তশিল্প, ২ দিয়ে গুণ, তাহলে এখানে আমরা পাবো ১২ দুগুণে ২৪, ৪৮ দুগুণে ৯৬, তাহলে ২৪৯৬ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেনা দাম ছিল ২৫০০ টাকা, বিক্রি দাম কত না ২৪৯৬ টাকা, তাহলে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হয়ে গেছে, এর ফলে তার কি হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমরা লিখব যে মোট ক্ষতির পরিমাণ ২৫০০ থেকে ২৪৯৬ আমরা মাইনাস করে দেব, তাহলে এখানে পাবো ৪ টাকা। এই ৪ টাকা মোটের ওপর তার ক্ষতি হয়েছে। আশা করি আজকের ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।